হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম টুটুল। আমার প্রিয় চ্যানেল টুটুল নো দাই সেলফ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিকস হলো টিন এবং বিন নাম্বার কি? এদের প্রয়োজনীয়তা কি? আশা করি এটা বাংলাদেশে যত 18 বছরের উপরে অ্যাডাল্ট মানুষ আছেন সবারই এই ভিডিওটা দেখা উচিত এবং ভিডিওটা না টেনে দেখবেন। খুবই ইনফরমেটিভ একটি ভিডিও হবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন ভিডিওতে চলে যাই। টিন, এই টিন এবং বিন, দেখেন টিন, টিন, টিনের ফুল ফর্ম হলো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আর বিন হলো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এটার এই দুটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। কেমন? ট্যাক্স হলো আমরা বছরে একবার দিই, আর বিন, বিন হলো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। হলো আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, ট্রেড লাইসেন্স সহ, আপনি ওই ব্যবসায়ের একটি পরিচিতি নাম্বার নেবেন, ইন্ডিভিজুয়াল পরিচিতি নাম্বার, যেটা আর কারো সাথেই মিলবে না, স্বতন্ত্র নাম্বার, ওইটাকে বলে বিন। এই বিনটাকে আবার ভ্যাটও বলা হয়। আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স যে ব্যাপারটা, ওইটারই একটি ব্যবসায়িক পরিচিতি হলো বিন। ভ্যাট, ভ্যাটও বলে, কেউ ভ্যাটও বলে, আবার বিনও বলে। বিন আধুনিক ফরম্যাট এবং সরকারের এই নির্দিষ্ট ভ্যাট হলো 15%। মানে আপনি 100 টাকার জিনিস ক্রয় করলে সরকারকে 15% ভ্যাট দিতে হবে। সো এই ভ্যাটের কারণেই আমাদের সরকার অত্যন্ত পাওয়ারফুল একটি অর্থনীতিতে বসবাস করেন। তার মানে হলো ভ্যাট যখন ইম্পোজ হয়েছে, আমাদের এই ভ্যাট ইম্পোজ হওয়ার কারণে আমাদের যে ভিক্ষুক আছে, ভিক্ষুক থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সের আওতায় পড়েন। অর্থাৎ আপনি যদি একটা ছোট্ট ব্লেড কিনেন, কিংবা 2 টাকা দামের একটি শ্যাম্পু কিনেন, কিংবা 5 টাকা দামের একটি চানাচুর কিনেন, কিংবা 10 টাকা দামের একটি কেক কিনেন, ওইটার ভিতরেও আপনি সরকারকে 15% ভ্যাট দিচ্ছেন। অর্থাৎ সরকার তার রাষ্ট্রীয় বিভিন্ন উন্নয়নমূলক কাজে এই অর্থটা ব্যয় করে থাকে। যেহেতু আমাদের 15 কোটি বা 20 কোটি মানুষের দেশ, সেইখানে আমাদের ট্যাক্সের চাইতে প্রায় 10 গুণ বেশি এই ভ্যাট আমাদের কালেকশন হয়, বা তারও বেশি। আমাদের সাধারণত দেখা যায় বছরে আমাদের ট্যাক্সের যে টার্গেট থাকে বাজেটে, তার অর্ধেকের বেশি পূরণ হয় না। কিন্তু এই ভ্যাটের কোনো টার্গেট থাকে না। অর্থাৎ আপনি যে কোনো পণ্য আদান প্রদান করবেন, সরকারকে 15% ভ্যাট দিতে হবে। আপনি এই মাসে 5,000 টাকা খাইলেন, ওইটা 15% দিলেন, সামনের মাসে 20,000 টাকা খাইলেন, ওইটারও 15% দিতে হইলো ক্রয়ের ক্ষেত্রে। ওইটা উৎপাদনের সময় সরকার অ্যাড করে নেয়। সো আপনার সরকারের সবচাইতে বড় ব্যবসায়িক বাণিজ্য হলো এই যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। আর টিনের ক্ষেত্রে দুইটাই এনবিআর থেকে দেওয়া হয়, দুইটা সার্টিফিকেটই এনবিআর থেকে দেওয়া হয়। এই টিন নাম্বার নেওয়ার জন্য আপনার বিশেষ তেমন কিছু লাগে না, শুধু ভোটার আইডি কার্ড হলেই আপনি আপনার টিন নাম্বারটা বের করতে পারবেন। আর যাদের ভোটার আইডি কার্ড নেই, তারা সম্ভবত 18 বছরের উপরে গিয়ে জন্ম সনদের মাধ্যমেই তারা এটা বের করতে পারেন। আর নারীদের ক্ষেত্রে স্বামীর নামের প্রয়োজন হয়। কিন্তু
বিজনেসের ক্ষেত্রে আপনার একটি ট্রেড লাইসেন্স লাগে, একটি ভাড়া অফিস লাগে, ভাড়া ডিড প্রয়োজন হয়, সাথে ট্রেড লাইসেন্সের অবশ্যই ভ্যালিড টাইম থাকা লাগে, এবং আপনার অন্য যতগুলি টিন নাম্বার থাকা লাগবে, সাথে অন্য যা আছে সেগুলিও থাকা লাগবে। তারপরে আপনি আবেদন করলে এই এনবিআর থেকে 3 থেকে 7 দিনের মধ্যে আপনাকে এই বিন নাম্বারটি ইস্যু করা হবে। এটা একটি নতুন সিস্টেম, যেটা অনেকেই বোঝে না। তো আজকের প্রথম পর্বে ভিডিও আর লম্বা করব না, দ্বিতীয় পর্বে গিয়ে আমরা বিনের আরও কার্যকর ব্যবহার সম্বন্ধে জানব। ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, মন্তব্য করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।